জবান খুলে রাধে রাধে বলে, ভক্তি জবান খুলে রাধে রাধে বলে। যখনই মুখ খুলবে প্রথম আওয়াজটা কি বেরোবে? जोर से बोलो, प्रेम से बोलो, प्रेम से, प्रेम से राधे सब राधे। কুমাইরা, যে লীলা আমরা শুনতে বসেছি এখান থেকে এখনো 1.5 দিন যেতে লাগবে। সেই বনে প্রবেশ করবো, তবে বৃন্দাবনের ওপর দিয়ে যাবো। ওই জন্য বৃন্দাবন এলাম, এবার আস্তে আস্তে চলে যাব। কোন বন? আমি 2-1টা অপশন দিচ্ছি, যদি বলতে পারেন দেখুন। যে বনে সাধবা নারীদের ঢুকতে গেলে মাথায় কাপড় দিয়ে ঢুকতে হয়, কি হলো? হবে না? হবে না? যে বনে, বনটার নামটা জানতে চাইছি। যে বনে ঢুকতে গেলে সাধবা নারীদের মাথায় কাপড় দিয়ে ঢুকতে হয়, কোন বন? ওদিক থেকে কে একটা বলছে কিছু, নিধুবন না? কে বলল? নিধুবন। দ্বিতীয় অপশন, যে বনে সাধনা করে সৌবানী মায়ের ছোট্ট ছেলে দুঃখী পরবর্তীতে নারদ মুনি হয়েছিল। কঠিন আছে। আরো অপশন আছে, যে বনে সাধনা করে ভৃগু মুনি নারায়ণের বুকে লাথি মেরেছিল। আর অপশন দেবো? না না, চেষ্টা তো করেছে, হাসছো কেন? ও নিধুবনের নাম বলেছে, ওতে ওর দেহ প্রবৃত্ত হলো। নিধুবন স্মরণ করলেও লাভ আছে, চেষ্টা তো করেছে। এর সচরাচর বলা মুশকিল আছে, কিন্তু একদম কমন। আমি বলে দিলে বলবেন হাই জানিস, একদম কমন, কিন্তু সবাই জানে এটা। আর অপশন দেবো, যে বনে ভগবান তার হারিয়ে যাওয়া ছেলেদের খুঁজে পেয়েছিল। হবে না? শেষ অপশন, যে বনের মধ্যে বসে বাল্মীকিজি রামায়ণ রচনা করেছিলেন। তপবনে ছিল মুনি, কহর যা নাম তপবনে ছিল মুনি, কহর যা সদায় সারতে কো তারা পূজে নারায়ণ, সদায় সারতে কো তারা পূজে নারায়ণ। তারা সদাই পূজে শিলা নারায়ণ, তারা সদাই পূজে শিলা নারায়ণ। অবশেষে করে প্রসাদ গ্রহণ, সদাই পূজে শিলা নারায়ণ। অবশেষে করে প্রসাদ ভোজন, নিত্য ব্রত করে পালন। অবশেষে করে প্রসাদ গ্রহণ, ব্রত করে পালন। অবশেষে করে প্রসাদ গ্রহণ, সদাই পূজে শিলা নারায়ণ, সদায় সারতে কো তারা পূজে নারায়ণ, সদায় পূজে তারা শিলা নারায়ণ। সদাই সাত্বিক তারা পূজে নারায়ণ। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা,
স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয় সে সংসারে শান্তি নেই। ঘুম এসে যাচ্ছে নাকি? একটু চোখটা দোলে নাও দুহাত দিয়ে। ওটা ছোঁয়াচে রোগ তো, ওই জন্য ডেকে দিলাম। ও তোমাকে ধরলো মানে ওই প্লটটা পুরো উল্টে দেবে। হ্যাঁ, এটা হাসির কিছু নেই। বস্তায় একটা আলু পচে থাকলে ও 3 দিনের মধ্যে গোটা বস্তার হাফ আলু পচে দেবে। দেখবেন গাড়ি যখন চালায় ড্রাইভার পাশে কেউ ঘুমাতে দেবে না। এই, যা পিছনে যা, সামনে বসে ঘুমানো যাবে না। কেন? ছোঁয়াচে রোগ, গায়ে গা ঠেকলি চট করে নিয়ে নেবে। এইবার বলি, ওমাইরা, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয় সে সংসারে শান্তি নেই। কেন? নারী হচ্ছে দ্বিধাগতি। একটা হচ্ছে সামঞ্জস্য, একটা হচ্ছে অসামঞ্জস্য। সামঞ্জস্য কাকে বলে? স্বামীর আয় 10,000, আমি 10,000-এর মধ্যে সংসার চালাবো, গুছিয়ে চালাবো। একটা হচ্ছে অসামঞ্জস্য, স্বামীর আয় 10,000, খরচের বিল 20,000, মানে তার কৃমি লাগবে 7-8 টাকা। বসবে না ভরসা। এটা অসামঞ্জস্য নারী। কারণ নারী তো ত্রিধাগতি, 3টে ধাপ নারীর। প্রথম যখন বিয়ে হয়ে আসে কি বলে? পাড়ায় কে এসছে? ওদের বাড়ি নতুন বউ। তাহলে নারীর প্রথম ফার্স্ট নেম হচ্ছে বউ। দ্বিতীয় নেম অমুকের স্ত্রীটা ভালো, স্ত্রী। আর তৃতীয় যেটা হয় ও কোটিতে গুটি, সহধর্মিনী। বউ কাকে বলে? ওটা অ্যাটম বোমের মতো, যে কোনো মুহূর্তে বাস্ট করবে। ওটা বউ। সংসার করছে ভালো, হঠাৎ বেগ ধরবে, তুমি কলকাতায় ফ্ল্যাট কেন? আমি কালু হয়ে যাচ্ছি গ্রামের বাড়িতে এদের রান্না করে করে। এর নাম বউ। স্ত্রী কাকে বলে? তুমি কোনো চিন্তা করো না, ছেলে মেয়ে দেখা, বাবা মাকে দেখা, রান্না করা, বাজার করা, জমি দেখা, রেশন তোলা, সব আমি সামলে নেব। তুমি প্রতিদিন সন্ধ্যেবেলা এসে আমার হাতে কিন্তু টাকাটা দিয়ে দিবে, বলে দিল। এর নাম স্ত্রী। এ কিন্তু সংসার গুছি ফেলবে। স্বামী যদি একটু আধটু এধার ওধারও হয়, এ গরম মেরে ঠান্ডা করে দেবে। এর নাম স্ত্রী। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, একে বলে সহধর্মিনী। তবে যার নাম শুনবো, যার লীলা শুনবো, তার নামটা জেনে নি। ভদ্র মহিলার নাম কি ছিল? স্বামীর নাম কহরমুনি, স্ত্রীর নাম সুজাতা। স্ত্রীটা অতি গুণবতী, ত্রিভুবনে তাহার মতো নাই কোন সতী। ত্রিভুবনে তাহার মতো নাই কোন সতী। এইবার বলি, কহরমুনি বাড়ি বাড়ি ভাগবত পাঠ করে। যে যা দেয় ওইটা এনে ভগবানের সেবা দিয়ে প্রসাদ পায়। কেমন সুখের সংসার। 4টে খুঁটির ঘর করা, কাঁচা পাতা কেটে চালে তুলে দেয়, শুকনো হয়ে গেলে নাবিয়ে জাল দিয়ে দেয়। বুঝতে পারছো কিরম ঘর? ও মাইরা, একটা কাপড় মাঝখান দিয়ে ফালি করা, এ বেলা 1 খণ্ড পড়ে, ও বেলা 1 খণ্ড পড়ে। কত সুখের সংসার, বুঝতে পারছো? ভাগবত পাঠ করে, যে যা দেয়, যেদিন হয় চলে, যেদিন না হয় না চলে। তুমি দিলে তোমায় দেবো, তুমি না দিলে তোমায় না দেব। এইরকম সংসার। আর শুনবে সংসার কেমন চলে? কেমন? এক বেলা করি রন্ধ, তারা 3 বেলা খায়। এক বেলা করি রন্ধ, তারা 3 বেলা খায়। না জুটিলে 3 দিন উপবাসে যায়। ওগো না জুটিলে 3 দিন উপবাসে যায়। তবু কারোর কাছে মাগে, মাগে, নানা কারোর কাছে
খেতে না পেয়ে শুকায়ে মরে, তবু কারোর কাছে মাগে না রে। খেতে না পেয়ে শুকায়ে মরে, ওরে যাই রে লীলার বলি হরি হরি, শুকাই মরে, লীলার বলি হরি গো। খেতে না পেয়ে শুকাই মরে, তবু কারোর কাছে মাগে না গো। তুমি দিলে চলবে, না দিলে না চলবে। তুমি দিলে তোমাকে দেবো, তুমি না দিলে তোমাকে না দেবো। এটাই তো বৈষ্ণবের নিয়ম। হ্যাঁ, ভাগবত পাঠ করে যে যা দেয় ওইভাবেই চলে। এইবার চলুন সহধর্মিনী কাকে বলে। স্বামী চলে যায় গঙ্গা স্নানে, স্ত্রী চলে যায় ফুল বাগানে। স্বামী যখন পুজোয় বসে, স্ত্রী পিছন দিকে বসে বসে চন্দন ঘষে। কিরকম সহধর্মিনী বুঝেছ? তুলসী পাতায় ভালো করে চন্দন মাখিয়ে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে। সুজাতা জোগাড় হয়ে গেছে, নারায়ণের সেবা হয়ে গেছে। স্বামী স্নান করে এসে নারায়ণকে ভালো করে স্নান করাতে, এই বাড়ি চলে যাও, গল্প এখানে করো না, কথা বলো না। হ্যাঁ, এর কারণগুলো একটু পরে আমি বলবো, জায়গায় আসো। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, যার বাড়ির নারায়ণ শিলা আছে নিশ্চয়ই জানবেন, নারায়ণকে স্নান করাতে গেলে নারায়ণের তলায় একটা চন্দন দিয়ে তুলসী দিতে হয়, মাথার ওপর একটা চন্দন দিয়ে তুলসী দিতে হয়। ওই জন্য তুলসী পাতাকে ধুয়ে চন্দন মাখিয়ে নিয়ে স্ত্রী বসে আছে। সহধর্মিনী কাকে বলে? কহরমণি স্নান করে এসে জামা কাপড় ত্যাগ করে নববস্ত্র পরে নারায়ণকে স্নান করালেন, কাপড় দিয়ে মুছলেন। সুজাতা যাও, নিচের তুলসী দান করতে হয়। কি বলে? গোবিন্দন গোকুলানন্দন গোপালন গোপী বল্লভ, গোপালং গোপী বল্লভ, গিরি গোবর্ধন ধার বিরম তং বন্দে গোমতি তং বন্দে গোমতি প্রিয়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। এবার ওপরে তুলসী দিচ্ছি। কি বলে? শ্রীকান্তন কমলকান্তন কামেশ্বরো শুভ প্রিয় কামেশ্বর শুভ প্রিয়, গিরি গোবর্ধন ধার বিরম তং বন্দে গোমতি প্রিয়। বন্দে গোমতি প্রিয়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। ধূপং বাসুদেবায় নমঃ, দীপং বাসুদেবায় নমঃ, আকারণনৈমিত্তং বাসুদেবায় নমঃ, ফলতাম্বুলং বাসুদেবায় নমঃ, আচমনীয়দকং বাসুদেবায়। সুজাতা বলো, প্রণাম করে নাও। নমো ব্রহ্মণ্য দেবায়, ব্রহ্মণ্য দেবায়, ও ব্রহ্মণায় হিতায় চ, হিতায় চ, জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। শ্রী গোবিন্দায় নমো নমঃ। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এই মন্ত্রটায় প্রমাণ করে দিলেন ভগবান পৃথিবীতে দুজনকে প্রাণের অধিক ভালোবাসে। কাকে কাকে? দুজন হচ্ছে ভগবানের অত্যন্ত প্রিয়জন। কে কে? নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ, গো ব্রাহ্মণ, গরু আর ব্রাহ্মণ, এরা আমার প্রিয়। হিতায় আচ্ছা, জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ নমঃ। এইবার বলি, মায়েরা যদি প্রণাম করে আর বাবারা যদি প্রণাম করে, দুপক্ষ প্রণাম করছে ঠাকুরকে। আমি একটু বলে নি, বাবারা যদি প্রণাম করে 2 সেকেন্ড লাগবে ঠাকুরকে প্রণাম করতে। কিন্তু একজন মা যদি প্রণাম করে ওর 5 মিনিট লাগবে। কেন? মায়েরা রাগ করবেন না, এটা আপনাদের স্বভাব। ঠাকুরকে একটু বেশিক্ষণ ধরে ভক্তি করা হয়, তাই তো? তাড়াতাড়ি করলে হবে না। না গো, সেজন্য নয়। তাহলে মায়েদের একটু ভগবানের কাছে চাওয়া পাওয়া বেশি থাকে। যদি বলেন আপনি জানলেন কি করে? আমি দেখেছি বলে বলছি। কোথায় দেখলেন? দুর্গাপুজোর দিন
অষ্টমীর দিনে ফুলটা হাতে নেওয়ার অপেক্ষা, ফুলটা নিয়েই চাইতে শুরু করবে মায়ের কাছে। কি চায়? আয়ুর দেহি, যশা দেহি, ভাগ্যাং ভগবতী দেহি মে, পুত্রাং দেহি, ধনং দেহি, সর্বান কামাক্ষ দেহি মে, ভগবতী ভয়চ্ছেদে, কাত্যায়নী চ কামতে, শঙ্করী কৌশিকী তগহি, নারায়ণী নমস্তুতে, জন্মে পুত্রদে নিত্যং, সুপ্রীতে সুরনায়িকে, কুলত্তরে দেবী, জয়ং দেবী নমস্তুতে। ও মায়েরা, এইবার আপনারা মন্ত্রটা মনে মনে ভাবুন, দেখুন কি কি চেয়েছেন। আয়ুর দেহি, আয়ুটা বাড়িয়ে দাও। যশ দেহি, যশ দাও, প্রতিষ্ঠা দাও। ধনং দেহি, গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, তাই না? মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুককে দাও, আর ভগবান তুমি 2টো নকল দানা খাও। হ্যাঁ, কলির জীবের ভালোবাসা এরকম তো, নিজেরা গান্ডে পিণ্ডে গিলবে আর ভগবানের বেলা 2টো করে নকল দানা দিবে। সত্যি বলছি, দেখেছি। কি দরকার? তোকে কি ভগবান নকল দানা চেয়েছে? আরে তুই যদি ভগবানকে নকল দানা দিস, ভগবান তোকে জীবনেও আসল দানা দেবে। তো তোকেও দেখবি কোটি কোটি টাকা দেবে, একটা নকল মাল দিয়ে দিবে ভূত। তখন বুঝবি কত জ্বালা। কি কলিজীবের ভালোবাসা এইরকম, নিজে থাকবে মজাক করা পাথর বসানো ঘরে এসি লাগিয়ে, আর ভগবানকে রাখবে চিলেকোটার সাথে, বজ্রাঘাত করলে ঠাকুরের মাথায় পড়ে। এ হলো কলিজীবের ভালোবাসা। শুনে রাখো, দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ? আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। তার প্রমাণ, বিধিকার কপালে কি লিখেছে যায় না রে বলা, বিধিকার কপালে কি লিখেছে যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, কাউকে দিল অট্টালিকা, কারো গাছতলা। আর কপালে কি লিখেছে যায় না রে বলা। বিধিকার কপালে কি লিখেছে যায় না রে বলা। যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। বাইরে কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোগায় করে ফাঁকা। লটারিতে কেউ বা পাই লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলা ময়ূরে লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলা ময়ূরে তার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। ওগো কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। সময় থাকতে শুধু হরি বল। হরি 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 বল।